হ্যালো, কেমন আছো সবাই? অলসতার কারণে তেমন ভিডিও ছাড়া হয় না। আজ আমরা হঠাৎ প্ল্যান করে চলে গিয়েছিলাম মাওয়া। যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে জামাইয়ের সাথে বের হয়ে পড়লাম। আর জামাইয়ের সাথে বাইকে ঘুরতে আরো বেশি ভালো লাগে। যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। আমরা সবাই মিলে এখানে চা খাবো। রাতের বেলা ঘুরতে আমার সবসময় ভালো লাগে, কারণ রাস্তাঘাট একদম নিরিবিলি থাকে। এখানে চা দেওয়ার সিস্টেমটা অনেক সুন্দর। একটা ফাঁক থেকে চা দিচ্ছে, মনে হচ্ছে বর্ডার লাইন, এপার আর ওপার। চাটা দারুণ মজার ছিল, সাথে একটু হরলিক্স দিয়েছিল। আর এভাবে ছবি তুলে শুধু হাসি যে এটা কি সিস্টেম। এখানে চা খাচ্ছি এবং আমরা সবাই মিলে গল্প করছি। আর চা হলো এমন একটা জিনিস যেটা না খেলে পুরো দিনটি মনে হয় অসম্পূর্ণ। আমাকে সবাই বলে বেশি চা খাস না, তাহলে গায়ের রং কালো হয়ে যাবে। কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না, কালো হলেও আমি চা খাবো। তারপর আবার চলে যাচ্ছি মাও ঘাটের উদ্দেশ্যে। ইলিশ প্রজেক্টের সামনে থেকে গেলাম। মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছ খাওয়ার মজাই অন্যরকম। আমরা চলে আসলাম মাওয়া ঘাট পাড়ে। রাতের মাওয়া ঘাট দেখতে অনেক সুন্দর, চারিদিকে লোকজন জমজম করে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। এখানে সবাই দরদাম করে মাছ কিনে যে যার দাম মতো সেই রেস্টুরেন্টে খেতে যায়। আমরা গিয়েছিলাম পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এসে শুনে ইলিশ অবরোধ চলছে, ইলিশ ধরা যাবে না। কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল যে এত দূর থেকে আসলাম ইলিশ খাওয়ার জন্য। তারপর কি আর করার, অন্যান্য যে মাছ ছিল সেই মাছগুলো আমরা এখানে নিয়েছিলাম কোরাল মাছ এবং সাথে নিয়েছিলাম ইলিশ মাছের ভাগ্নে। এই ছোট মাছগুলোকে নাকি ইলিশ মাছের ভাগ্নে বলা হয়। আমি এখানে দাঁড়িয়ে দেখলাম যে তারা কেমন মাছ কাটে, না অনেক ভালোভাবেই মাছ কাটে। আর তারা চুলায় দিয়ে দিয়েছিল, আমি ফাঁকে একটু খুন্তিটা ধরে দেখলাম। আর এখানে সব থেকে বেশি মজা লাগে কারণ পুরো মাছটাই তারা সরিষার তেলে ভাজে। এবং আমরা সাথে নিয়েছিলাম বেগুন ভাজাও। এই যে আমাদের খাবার চলে আসলো। এখানে ছিল ইলিশ মাছের লেজ ভর্তা, কোরাল মাছের লেজ ভর্তা, সাথে চেপা শুটকি, চেলা শুটকি ও লইট্টা শুটকি ভর্তা, কোরাল মাছ ভাজা, বেগুন ভাজা, মরিচ ভাজা এবং সাথে ডাল। এবং সব থেকে মজার ছিল একটি সুন্দর সালাদ। এখানে সালাদটা এত মজার, বাসা থেকে খুবই সুন্দর লাগে খেতে। ভাতের প্লেট সাজিয়ে বসে পড়লাম। দেখেও ভালো লাগছে কারণ ভর্তা আইটেম বিশেষ করে। কিন্তু ইলিশ মাছ মিস করি, কিন্তু আগের থেকে কোরাল মাছটাও খারাপ ছিল না, ফ্রেশ ছিল। আমার কাছে ভর্তা আইটেমগুলো বেশি ভালো লাগে কারণ একদম পেট ভরে যায়। তারপরও চোখের তৃষ্ণা মেটে না যে না আমি আরও এক প্লেট ভাত খেতে পারবো। আমি কিন্তু খুবই তৃপ্তি করে খাচ্ছি। আর এভাবে হঠাৎ হঠাৎ প্ল্যান করে চলে আসার মুহূর্তগুলোও কিন্তু দারুণ মজার। তারপর চলে আসলাম মালাই দুধের দুধ চা খেতে। চাটা দেখেই বোঝা যায় কত ঘন স্বর পড়েছে। বলছিলাম না চা খাওয়ায় কোনো না নেই, তুমি যে কয়বার দিবা আমি সেই কয়বার খাবো। তারপর তো আমি আর বোনু এখানে একটু মজা করে নিলাম। আমরা দুজন একসাথে থাকলে এইভাবে মজা করতেই থাকি। এখানে কিন্তু এক কাপ চা খাওয়া শেষ, আর এই কিন্তু দ্বিতীয় কাপ চা খাচ্ছি। আর এখানে জামাইও বসে বসে খাচ্ছে। অন্যদিকে দেখি মেঘার ঘুম চলে আসলো। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। একটা জিনিস দেখবে, তুমি যতই প্ল্যান করো কিন্তু কখনো ওভাবে বের হওয়া হয় না, প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু হুট করে প্ল্যান করলে তখন কিন্তু বের হওয়া হয় এবং সময়টাও খুব মনে থাকে এবং স্মৃতি হয়ে থাকে।